এক মিনিট। আপনি যত বড়ই চেয়ারম্যান হন না কেন, আপনার মত মতো কিচ্ছু হবে না। এখানের কেউই আপনার এই জাল দলিলে টিপসই দেবে না। আর আপনি কোন অপরাধে এনাদেরকে গ্রেফতার করতে এসেছেন? হ্যাঁ, এই শোন, তোর সব আইনের কথা আমাকে শোনাতে আসিস না। তোর আইন তোর কাছেই রাখ, আর চুপচাপ তোর কাজ কর, গিয়ে যা। এই এলাকার চেয়ারম্যান এখন আমি, এখানে আমি যা বলবো সেটাই আইন। আপনি যত বড়ই চেয়ারম্যান হন না কেন, আইনের ঊর্ধ্বে তো আর না। আর এত কিছু যে বলছেন, আগে শুনুন আমি কে। অ্যাডভোকেট দীপ্ত চৌধুরী, সরাসরি হাইকোর্ট থেকে এসেছি আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। ধারা 420 মোতাবেক আপনাকে আমি জেলে পাঠাতে পারি। আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে জেলে যেতে হবে। আপনি ভুলে গিয়েছেন ইলেকশনের সময় আপনি গ্রামবাসীদেরকে কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে আপনি যদি ইলেকশনে জিততে পারেন তাহলে তাদের সমস্ত টাকা আপনি মওকুফ করে দেবেন। পেপারসটা দাও তো। আর এখানে আপনি সাইনও করেছিলেন, এই দেখুন। ওসব কাগজ আমাকে দেখাতে হবে না, তুই আমাকে ভালো করে চিনিস না। নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, এখানে আমার কথা মতো সব হয়। এই পেপারস একটা প্রুফ যেটা আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। ইন্সপেক্টর, এই নিন অ্যারেস্ট ওয়ারেন্ট। দাঁড়িয়ে দেখছেন কি? আপনি কি নিজের চাকরি হারানোর ভয় পান না? আমি কিন্তু আপনাকে সাসপেন্ড হওয়া থেকে বাঁচাতে পারবো না যদি আপনি এনাকে না নিয়ে যান। এই ইন্সপেক্টর আমার লোক, ও আমার খায়, ও কখনোই আমার বিপক্ষে যাবে না। সেটা তো ইন্সপেক্টরই বুঝবে। সে তার পোশাক বাঁচাবে নাকি আপনাকে? জি স্যার, আমি ওনাকে এখনই নিয়ে যাচ্ছি। আপনাদের কাউকে আর ভয় পেতে হবে না। আপনারা এই জালাল চেয়ারম্যানের মতো লোকদেরকে প্রশ্রয় দেন না, এই জন্য এরা সমাজে অন্যায় করার সুযোগ পায়। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোটাই একটা অপরাধ। আর এই অপরাধের সাথে আপোষ করলে একটা দেশ ও জাতির নিঃশেষ হতে সময় লাগবে না। আর আপনারা এমন মানুষের কাছ থেকে টাকা ধার কেন নেন? কারণ এরা লোভী, আর এদের চোখ থাকে আপনার এক টুকরো জমির উপর। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এখন আপনারা নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন। এখন থেকে নির্ভয়ে দিন কাটাবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আইন সবার ঊর্ধ্বে, আইনের থেকে বড় কেউ না। ক্ষমতার অপব্যবহার আপনি অনেক করেছেন, এবার জেলে গিয়ে মজাটা বুঝবেন। ইন্সপেক্টর, অ্যারেস্ট দেম। এই উঠুন। ঠিক আছে, এখন তো যাচ্ছি, কিন্তু কোর্ট থেকে ফিরে এসে তোকে দেখে নেব। ঠিক আছে, আমি অপেক্ষা করব, সময় সবকিছু বলে দেবে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি একদিন বড় উকিল হব? দেখো, আজ আমি অনেক বড় একজন উকিল। আমি তোমাকে এটাও বলেছিলাম যে এই সমাজের নিকৃষ্ট লোকেরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা যদি আইন সম্পর্কে জানি, বুঝি, তাহলে কেউ আইনের ঊর্ধ্বে না। বাবা, তোর জন্য আজ আমার খুব গর্ব হচ্ছে। আজ আমার ছেলে বড় একজন উকিল। তোর জন্য আজ গ্রামবাসী তাদের জমি ফিরে পেল। কিন্তু এই মেয়েটিকে? বাবা, তুমি যখন আমাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, খুব অসহায় হয়ে পড়ি। তখন ও আমার পাশে দাঁড়ায়, আমাকে সাপোর্ট করে অনেক। সত্যি কথা বলতে আমি ওকে ভালোবাসি। ওহো, এই ব্যাপার? আমি খুব খুশি হয়েছি রে। তাহলে বাড়িতে চল, বাড়ি থেকে আমি খুব ধুমধাম করে তোদের বিয়ে দেবো। চল।